এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা সপ্তম দিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকেরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে মৎস্য ভবন এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, ব্যাপক জনসমাগম কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি, তবে এই সমর্থকেরা নগর ভবনে ফিরে যাবেন না এখানেই থাকবেন, কর্মসূচির সবশেষ তথ্য জানাবেন। সেই 4 ঘন্টা হয়ে গেছে অবস্থান বা ব্লকেট কর্মসূচি আমরা যেটাই বলি না কেন, ঠিক এই মুহূর্তে সে কিছুটা বিচ্ছিন্নভাবে তারা অবস্থান করছেন। প্রচণ্ড গরম, যার কারণে তারা আসলে এটা দেখছি। আর যেহেতু কোর্টের একটা রায়ের বিষয়টা শুনেছি আমরা যে আগামীকালকে ঠিক 11:15টায় আবার আদেশে শুনানি হবে, সেই ক্ষেত্রে এখানকার নেতাকর্মী যারা অবস্থান করছেন তারা আসলে অপেক্ষা করছেন যে শীর্ষ পর্যায়ে থেকে তাদের একটা ঘোষণা আসবে যে তারা আসলে এখন কি করবেন, তারা এখন অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন নাকি হয়তো আগামীকাল তারা আসবেন সেই বিষয়টি। আর আমরা দেখেছি যে সকাল থেকেই এখানকার রাস্তা, চারদিকে রাস্তা বন্ধ ছিল এবং কিছু অ্যাম্বুলেন্স ছাড়া সব রাস্তা এখনও বন্ধ রয়েছে। তবে এই আইন শৃঙ্খলা উপস্থিতি কিছুটা কম থাকলেও আমরা দেখছি যে এখন কিছুক্ষণ আগে থেকে সেনাবাহিনীর কর্মকর্তারা এখানে হাজির হয়েছে। আমরা দেখছি একটা ফায়ার সার্ভিসের গাড়ি এই আন্দোলনকে ক্রস করছে, এই জন্য তারা রাস্তা খুলে দিয়েছেন। হয়তো কোনো অগ্নিকাণ্ডের বা আগুনের ঘটনা থাকতে পারে রাজধানীতে। আপনি দেখছেন হয়তো ফায়ার সার্ভিসের গাড়ি যাচ্ছে। আমরা দেখছি যে সেনাবাহিনী এবং পুলিশকে রাস্তাটা ছেড়ে দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করেছেন এবং তার রাস্তাটি ছেড়ে দিচ্ছেন। আসলে আমরা যেটি খবর জানতে পেরেছি যে নগর ভবনের ভিতরে কিন্তু আমি আগেই জানিয়েছিলাম যে সিটি কর্পোরেশনের যে কর্মচারী ইউনিয়ন আছে তারা কিন্তু ভিতরে অবস্থান নিয়েছেন, সেই খবরটি আমরা জেনেছি। কিন্তু এখান থেকে নেতাকর্মীরা ওখানে যাওয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। তবে যে প্রচণ্ড গরমের কারণে ওরা আছেন কিন্তু কিছুটা ছত্রভঙ্গ হয়ে আছেন, হয়তো সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। আর কিছুক্ষণ পরে তাদের উচ্চ পর্যায়ে থেকে একটু সিদ্ধান্ত আসলে তারা হয়তো জানাতে পারবেন যে তাদের পরবর্তী কর্মসূচি কী হবে। তো স্বর্ণা, আপাতত এই ছিল আমার কাছে এখানকার সহকর্মী বিজন জানাচ্ছিলেন ইশরাকের সমর্থনকারীদের আন্দোলন নিয়ে। তবে এই আন্দোলন সহ নানামুখী আন্দোলনের কারণে তীব্র যানজট পড়েছে ঢাকার অনেক এলাকা এবং গুলিস্তান সচিবালয় প্রেস ক্লাব এলাকায় যানজটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আনোয়ার হোসেন। আনোয়ার, যদি জানাতেন তীব্র যানজটে জনভোগান্তি কেমন হচ্ছে? আমরা একটি ফায়ার সার্ভিসের গাড়িও দেখলাম, এরকম আসলে গাড়ি চলাচল করতে পারছে কিনা? স্বর্ণা, আপনি যেটি বলছিলেন সেই জায়গা থেকে বলতে গেলে আসলে ঢাকা শহর এখন একটা আন্দোলনের নগরীতে পরিণত হয়েছে, সেটি আসলে বলাই বাহুল্য। তো সেই জায়গা থেকেই মূলত এই তীব্র যানজটের একটি ব্যাপার তৈরি হয়েছে। এমনিতেই ঢাকা শহরে যানজটের শহর হিসেবে পরিচিতি পেয়েছে অনেক আগেই, কিন্তু তারপরে ওই যে গত বেশ কিছু দিন অর্থাৎ বেশ কয়েক মাস ধরে অর্থাৎ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যে পরিমাণ আন্দোলন বেড়েছে, তো সেই জায়গা থেকে ঢাকা শহর আসলে যানজট থেকে আরও বেশি তীব্র যানজটের মুখে পড়ে গেছে, এটি বলাই বাহুল্য। আছি এখন আমি গুলিস্তান 0 পয়েন্টে। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ঠায় দাঁড়িয়ে আছে গাড়িগুলো। আমরা দেখেছি যে অনেক বেশি সময়, অনেক দেরিতে এক একটা সিগন্যাল এখানে ছাড়তে দেখেছি আমি গাড়ির, কারণ এত বেশি গাড়ির চাপ। আপনি নিশ্চয়ই একটু আগে সহকর্মী বিজন তিনি জানাচ্ছিলেন মৎস্য ভবন থেকে একটি খবর, অর্থাৎ এই যে আন্দোলনের যে বিষয়গুলো রয়েছে, এদিকে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনে যে এনসিপির একটি বিক্ষোভ, তো সেই জায়গা থেকে পুরো ঢাকা শহরে কিন্তু এই যে সমস্ত আন্দোলনের কারণে একটি তীব্র যানজটের অবস্থায় পড়ে গিয়েছে। আর এমনিতেই বিশেষ করে সচিবালয়, গুলিস্তান, এই প্রেস ক্লাব, এই এলাকায় এমনিতেই প্রেস ক্লাবের সামনে প্রতিদিনই কোনো না কোনো আন্দোলন থাকে, তো সেই জায়গা থেকে এমনিতে একটি যানজটের প্রবণতা এদিকে আমরা খেয়াল করি। তো সেই জায়গা থেকে এখন একেবারেই ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র এই গুলিস্তান এলাকা 0 পয়েন্টে আমরা আছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বেশ যানজট রয়েছে, মানুষের খুবই দুর্ভোগ, গরম রোদ সব মিলিয়ে এইরকম যদি অনেকক্ষণ ধরে যখন গাড়িতে আসলে বসে থাকতে হয়, নিশ্চয়ই বলাই বাহুল্য যে তারা আসলে কতটা বিরক্ত বোধ করেন। এখানে চালক যারা আছেন তারাও আমাদেরকে বলছেন যে এইরকম ঘন্টার পর ঘন্টা আসলে এরকম যানজটে থেকে তারাও আসলে খুবই অস্থির অবস্থা বিরাজ করছে তাদের মধ্যে। সব মিলিয়ে বলতে গেলে এখন এই এলাকায়, বিশেষ করে ঢাকার এই গুলিস্তান মোড় থেকে শুরু করে সচিবালয়, এদিকে মৎস্য ভবন, অর্থাৎ এই পুরো এলাকাটাই কিন্তু বেশ একটি যানজটের কবলে পড়েছে। তো আস্তে ধীরে যদি আন্দোলনের মাত্রা কিছুটা যদি কমে যায়, তখন হয়তোবা এখানকার যারা দায়িত্বরত আছেন, সার্জন যারা আছেন, তারা বলছেন যে সরে গেলে হয়তোবা আরও কিছুটা স্বাভাবিক হবে এখানকার যান চলাচল। আন্দোলনের নগরে জনভোগান্তির কথা জানাচ্ছেন সহকর্মী আনোয়ার।